রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি বাড়বে কাজের পরিধি। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফের নানা শর্ত সংস্কারের অংশ হিসেবে শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সোমবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধি সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোয় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের রাখা হয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। এনবিআর এর কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ওদেশে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআর হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। নিয়োগের ক্ষেত্রে দক্ষ যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। রাজস্ব নীতি প্রণয়ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং নীতিটা বাস্তবায়নও খুব গুরুত্বপূর্ণ কাজ। তো দুটো কাজই যদি একটি সংস্থা করে তাহলে এক নম্বরে এখানে অনেক সময় অভিযোগ আসে, যিনি নীতি বানান তিনি যদি বাস্তবায়ন করেন তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আপোষকামিতা থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, একই প্রতিষ্ঠান যদি দুইটি কাজে গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে তিনি একটায় বেশি সময় দিতে পারেন, তাতে আরেকটা গুরুত্ব অনেকটা থাকা সত্ত্বেও গুরুত্ব কমে যেতে পারে। বেশি গুরুত্বপূর্ণ ওখানে কাদের পদায়ন করা হবে সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি। তো সেক্ষেত্রে যদি একটু রেশনাল ভিউ নেওয়া যায়, এটা খুব জটিল সমস্যার সমাধান করা সম্ভব। দেশের সামগ্রিক কর ব্যবস্থার সার্বিক সংস্কারের পাশাপাশি করের আওতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।